এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবসময় তো কেকের ভিডিও দেখেন, আজকে একটু ডিফারেন্ট কিছু দেখাবো। আম্মু সেদিন ডিম চপ বানাচ্ছিল বাসার জন্য, তখন আমি ভাবলাম আমি একটু ভিডিও করি। এখানে প্রথমে আম্মু 4-5টা আলু আর 4টা ডিম সেদ্ধ করে নিয়েছিল। আলুগুলো ভালোভাবে ম্যাশড করে নিতে হবে। ভর্তাটা মেক করার জন্য এখানে ইউজ করতে হবে কাঁচামরিচ, ধনেপাতা আর ভাজা পেঁয়াজগুলো অবশ্যই ভেজে নিতে হবে। এখানে টেস্টের জন্য একটু ম্যাজিক মশলা বা চাট মশলা যেটা থাকে ওইটা দিবেন, আর স্বাদ মতো লবণ। তারপর সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছিল। এখানে আমরা 4টা ডিম নিয়েছিলাম, যেহেতু আমরা মানুষ 4 জন। এবার ডিমগুলো সুন্দরভাবে এভাবে কভার করে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে কভার করছে। অনেকে কিন্তু ডিমগুলো কেটে তারপর কভার করে, আমরা কিন্তু এভাবে ফুল ডিমটা কভার করে ফেলি। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা যেহেতু ডিম চপ, শেপটা কিন্তু ডিমের মতোই হবে। এখানে 4টা ডিমই একইভাবে কভার করে নেওয়া হয়েছে। এবার একটা বাটিতে আমি 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিব একটু চাট মশলা বা ম্যাজিক মশলা। এরপর দিতে হবে আধা চা চামচ মতো চিনি আর একটু লবণ। আরও দিতে হবে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু মশলা। অল্প একটু পানি দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া বা পাউরুটি দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। ডিম চপগুলো একটা একটা ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিব। ব্যাটারের মধ্যে চারপাশে কোট করা হয়ে গেলে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কোট করে নিতে হবে। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ডিম চপগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যা কিছু ইউজ করা হয়েছে সব কিছু অলরেডি কুকড। তো দেখতে দেখতে ডিম চপগুলোও কিন্তু হয়ে গেল। দুই পাশে যখন এরকম কালার চলে আসবে তারপর ডিম চপগুলো নামিয়ে নিতে হবে। ডিম চপগুলো কিন্তু বাহিরেও সেল করে, বাহির থেকে কিনে না আনে বাসায় মেক করলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। মাঝখানে কেটে নেওয়ার পরে কিন্তু ডিম চপগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। কেমন হয়েছে আজকের আমার এই রেসিপি ভিডিওটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু নতুন নতুন আরও ভিডিও আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।